ওয়েলকাম টু শিরিন শর্মাস লাইফস্টাইল। আজ আমি তৈরি করেছি মজাদার লুট্টে ফ্রাই। চলেন রেসিপিটা দেখে আসি। আজ আমি লুট্টে মাছ ফ্রাই করব, তাই প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি পানি ঝরতে দিয়েছি। পানি ঝরা হয়ে গেলে ম্যারিনেট করে নেব। মাছে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একে একে মশলা মিশিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপরে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা এখানে বুঝে ইউজ করতে হবে, যেহেতু আমি একটু সয়া সস দিয়েছি, তারপরে সমুদ্রের মাছে একটু লবণ লবণ থাকে, সেজন্য আমাদের বুঝে লবণটা ইউজ করতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচের মতো লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এবারে সবগুলো মশলা খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নেব। মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। এবার মাছের জন্য ব্যাটারটা তৈরি করার পালা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। ফ্রাইতে ক্রিস্পি ভাবটা আনার জন্য আমি এখানে বেকিং পাউডার দিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ অরিগানো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। বাস, সব উপকরণ দেওয়া শেষ। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে অনেক পানি দেবেন না, অল্প অল্প করে করে নেব আমি। এখন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। বাস, আমার ব্যাটার তৈরি করা শেষ। এইভাবে একটু ঘন করে নেবেন। পাতলা হয়ে গেলে মাছের গায়ে লাগবে না, আর মাছগুলো ফ্রাই করতে দিলেই ভেঙে যাবে। আমার মাছ ম্যারিনেট করা শেষ, আর ব্যাটারটাও তৈরি। এবার ভাজার পালা। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। যেহেতু মাছটা ডুবো তেলে ভাজতে হবে, তাই আমি বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারে মাছটা দিয়ে দিচ্ছি। 1 পিস করে দিয়ে দেবো। আমি চামচ দিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছে করলে হাতও ইউজ করতে পারেন। তো ফাঁকা ফাঁকা করে দিয়ে দেবো, যাতে একটা সঙ্গে একটা লেগে না যায়। মাছটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না, তাহলে মাছটা ভেঙে যাবে। দিয়ে দিয়েছি। এবার জালটা মিডিয়াম আঁচে করে নেব। এক সাইড মোটামুটি হয়ে আসলে তারপরে আমি এটাকে নাড়বো। উল্টে দিচ্ছি। দেখেন, একটা সঙ্গে আর একটা একটু লাগেনি, কি সুন্দর করে উঠে যাচ্ছে। তেলটা অবশ্যই গরম করে নেবেন ভালোভাবে। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এভাবে মিডিয়াম আঁচে করে নিতে হবে, নাহলে ভেতরে মাছটা আবার সিদ্ধ হবে না।
হয়ে গেছে আমার ভাজা, এবার আমি নামিয়ে নেব। সুন্দর ক্রিস্পি হয়েছে। এক এক করে আমি সব নামিয়ে নিচ্ছি। বাস, তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের লট্টা ফ্রাই। দেখতে খুবই সুন্দর হয়েছে আর ভীষণ ক্রিস্পি হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। খুব ভালো থাকবেন সবাই।